আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আবুল কালাম, বহরমপুর ওয়ান মিডিয়া। আমরা আজকে আসছি সাতমাতা 26 নম্বর ওয়ার্ড, সাতমাতা যে জবাইখানা যেই মসজিদটা আছে, মসজিদ সংলগ্ন যেই ব্রিজটা আছে, সেই ব্রিজটা কিন্তু আসলে বেহাল অবস্থা। আমরা জানি যে আমাদের এই শ্যামাসুন্দরী খাল যেটা, একটু সরেন, শ্যামাসুন্দরী খাল যেটা, সেই খালের বাজেট হয়েছে, কিন্তু আসলেই যে বাজেটের যে কাজ যেভাবে করার কথা সেইভাবে কাজ হচ্ছে না। আমরা জানি যে এই শ্যামাসুন্দরী খাল বালতি দিয়ে পর্যন্ত ময়লা পরিষ্কার করা হচ্ছে। আসলে মানুষের যেটা দুর্ভোগ, আমাদের সেই দুর্ভোগটার কাজটাই করতে হবে। এই যে একটা ব্রিজ, এই ব্রিজটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্রিজ, কারণ এই রাস্তাটা আমাদেরকে সংযোগ করতে সাতমাথা থেকে ডাইরেক্ট স্টেশন পর্যন্ত। যেই গুরুত্বপূর্ণ রাস্তাটা আমরা জানি, এই রাস্তাটা ব্যবহার করে রংপুরের একটা টিবি হাসপাতাল আছে, সেখানে অসংখ্য রোগী এই টিবি হাসপাতালে এই রাস্তাটা দিয়েই যায়। সেই রাস্তাটা যদি বেহাল অবস্থা আপনাদের দেখেন, দুই সাইডের রেলিং পর্যন্ত ভেঙে গেছে, এই সাইডের রেলিং ভেঙে গেছে। একটা অটো যদি এই দিকে আসে, একটা মোটর সাইকেল দেওয়ার কোনো বুদ্ধি থাকে না। ভাই আসলে বলবেন যে এই রাস্তাটা আসলে যদি হয়, তাহলে আপনার এই ব্রিজটা অন্তত যদি হয় একটু বলবেন, আমাদের যাতায়াতের সুবিধা হবে। রাস্তাটা আমরা এলাকার জনগণের কাছে শুনতে যাচ্ছি যে এই রাস্তাটা যদি ব্রিজটা যদি নতুন করে একটু বড় করা হয়। আপনারা জানেন যে এই রাস্তাটা আমাদের সাতমাথার থেকে ডাইরেক্ট স্টেশন যাওয়ার যে রাস্তাটা, দুই সাইডে কিন্তু রাস্তাটা হয়ে আছে, শুধু একটা ব্রিজের কারণে এই রাস্তাটা মানুষ সুফল পাচ্ছে না। আমরা আশা করবো একটু ভাই একটু আসুন তো সামনের দিকে। এই রাস্তা দিয়ে অসংখ্য ছেলেমেয়েরাও স্কুলে যায়, তাদের সবসময় কিন্তু একটা দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে, কারণ দুই সাইডে রেলিং নাই। রেলিং না থাকার কারণে অনেক বাচ্চা কিন্তু এই পানিতে পড়েও যায়। আর সেই কারণে আমরা রংপুরের যিনি আমাদের দায়িত্বে আছে, এই শ্যামাসুন্দরী খালের যে বাজেটটা আছে, আমরা মনে করি এই বাজেটটার থেকে কিছু টাকা কাটছাট করেও জানে এই ব্রিজটা করে দেওয়া হয়। এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। আপনারা জানেন যে এই ট্রলিটাও কিন্তু এই ব্রিজ দিয়েই যাবে, কারণ এই ট্রলিটা যদি এই ব্রিজে যায়, জানেন কত রিক্সের একটা ব্যাপার। তাদেরকে আমরা বলবো এই ব্রিজের কাজটা করে যে এই অসহায় মানুষের যাতায়াতের যে একটা সুফল, সেই সুফলটা নিয়ে আসবে বলে আমি আশা করি। সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করবেন, যাতে খুব ভালো হবে। ব্রিজটা হইলে আমাদের খুব ভালো হবে। ভয়াবহ রিস্ক, কয়েকদিন পরে পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। অথবা রিক্সা উঠলে আরেকটা গাড়ি, একটা সাইকেল গেলে আরেকটা মোটরসাইকেল যাইতে পারে না। পাটবাড়ি ব্রিজের অবস্থা খুবই খারাপ, বুঝছেন। পাটবাড়ি ব্রিজটা ঠিক করলে একটা জরুরি ঠিক করার দরকার, এবং আমাদের এদিকে পোল নাই, পোলের ব্যবস্থা করার দরকার। ব্রিজটা একবারে ভেঙে গেছে, হ্যাঁ। একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি আসার মতন কোনো ব্যবস্থা নাই। আমরা তো জানি অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হয়, এখানে মানুষ ফির গাড়ি নিয়ে উল্টিয়ে পড়ে যায়, হ্যাঁ। একটা অটো উঠলে একটা অটো আসলে আরেকটা অটো যাইতে পারে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আবার বিদায় নিচ্ছি। আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।